নমস্কার, মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে। আজকে শোনাবো, নিজের সুখের জন্য কখনো অন্যকে কষ্ট দিতে নেই। নিজের সুখের জন্য কখনো অন্যকে কষ্ট দিতে নেই। কারণ আপনি হয়তো জানেন না যে আপনার দেয়া কষ্ট একদিন আপনার কাছেই ফেরত আসবে। আসবেই আসবে। হয়তো দুদিন আগে, হয়তো দুদিন পরে, কিন্তু ফিরবেই। হয়তো অন্য কোনো ভাবে, অন্য কোনো রূপে, যা আপনি আর ফেরত দিতে পারবেন না। আপনি আপনার দুঃখের কারণ জানবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না। শুধু মনে মনে ভাববেন আর আফসোস করবেন। আপনি যখন কাউকে কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, মনে মনে ভাবছেন তার হয়ে দেখার কেউ নেই, বলার কেউ নেই, মনে রাখারও কেউ নেই। কিন্তু ভুল। প্রকৃতি সব লক্ষ্য করে, সব দেখে রাখে। সৃষ্টিকর্তা সব মনে রাখেন। সময় একদিন আপনার কাছে হিসেব নিতে আসবেই আসবে। আপনি যখন নিজের সুখের জন্য বিনা কারণে কাউকে দুঃখ দেন, কষ্ট দেন, তার চোখের জল ফেলতে বাধ্য করেন, তার হৃদয়ে আঘাত করেন, তখন তার হাহাকার, তার আর্তি মানুষের কানে না পৌঁছালেও সৃষ্টিকর্তার কানে ঠিক পৌঁছে যায়। আর তারই প্রতিদান একদিন আপনার জীবনে ফিরে আসে। বিনা কারণে আপনি শুধু নিজের সুখের জন্য হয়তো কোনো অসহায় বাবা মা, স্ত্রী বা সন্তানকে কষ্ট দিচ্ছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আঘাত করছেন, আনন্দ পাচ্ছেন। এতে যে শুধুই তাদেরকে কষ্ট দিচ্ছেন তা কিন্তু না, সাথে আপনি সৃষ্টিকর্তাকে কষ্ট দিচ্ছেন আর নিজের ভাগ্যকে কলঙ্কিত করছেন। আমরা তো জানি প্রত্যেক দানেরই প্রতিদান থাকে। তাই তো আমরা যখন কাউকে শ্রদ্ধা করি, সম্মান দেই, ভালোবাসি, তার বিনিময়ে পাই আশীর্বাদ, শুভেচ্ছা আর ভালোবাসা। আর যখন বিনা কারণে কাউকে হেয় করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, অপমান করি, তার বিনিময়ে পাই ঘৃণা আর অমানুষের তকমা। আসুন না, মানুষকে ভালোবাসতে শিখি, সম্মান দিতে শিখি, শ্রদ্ধা করতে শিখি, সহানুভূতি আর সহনশীলতার পথে হাঁটি। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, ছোট্ট একটি লাইক করবেন। আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।